শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই দিনরাত এক করে কাঠের দুর্গা প্রতিমা বানাতে ব্যস্ত বসিরহাট মহকুমার মিনাখা অঞ্চলের দিনমজুর পরিবারের ছেলে অনুপম বর্মন। প্রতিমাটা তৈরি করতে কী কী উপকরণ লাগবে? এই যে প্রতিমাটা তৈরি হচ্ছে সম্পূর্ণ গামার কাঠে। এটি গামার কাঠ ছাড়া আর সঙ্গেই আঠা, এছাড়া তো আর কিছুই না, কারণ এটা পুরোপুরি কার্ভিং করেই আমাদের করতে হচ্ছে। এই পুরোপুরি গামার কাঠ। আপনি কত টাকার বরাদ পেয়েছেন? তা এই কাজটা সম্পূর্ণ আমি প্রায় 6 লক্ষ টাকা ধরে আমি বরাদ পেয়েছি। এবং কাজটা কত সালে আপনি কলা বিভাগ থেকে পাস করেছিলেন? আমি পাস করেছি 2015 সালে শান্তিনিকেতন কলা ভবন থেকে ভাস্কর্য বিভাগ। আমার সেই সময় আমার যে ভাস্কর্য বিভাগে পাস আউট হওয়ার পরে যে আমার যে কাজের যে ওয়ার্কিং, সেটা আমার স্কুলে আমি কাজ প্রতিনিয়ত করে চলেছি। এবং তার মাঝখানে এগুলো তো একটা কমার্শিয়াল কাজ, এই কমার্শিয়াল কাজটাও আমি কারণ এটাও আমার একটা জীবিকার একটা বেশ পার্ট। সবসময় তো আর শিল্পের যে কাজ সেটা তো আর বিক্রি করতে হয় না। এখানে আমাদের এই প্রতিমা গড়তে গামার কাঠ লাগছে, আঠা লাগে, এবং আমরা এই কাজগুলো করছি যেসব যন্ত্র দিয়ে। এই যন্ত্র দিয়ে আমাদের কাজগুলো করতে খুব কষ্টের মধ্যে করতে, কিন্তু অনেক কিছু যন্ত্র লাগে, কিন্তু আমাদের কষ্টের মধ্যে এই কাজটা করতে হচ্ছে। তো সেগুলো আমাদের মানে সংগ্রহ করা আর্থিক ঘটনা চলে সেগুলো আমরা ব্যবস্থা করতে পারি। কিন্তু আমরা এই কাজটা করতে খুব কষ্ট করে সকাল থেকে রাত পর্যন্ত ধরে আমরা জামাইবাবু আমাদের ভাবনা টাইনা একসঙ্গে মিলে সবাই এই কাজটা করছি। এই কাজটা করছি যাতে মানুষের কাছে আমরা একটা সুনাম পাই, ভালো যদি জায়গায় আসতে পারি, এবং যদি আর্থিক সহযোগিতা হিসেবে সরকারের থেকে যদি পাই, তাহলে আমরা এই কাজটা আরও ভালো জায়গায় পৌঁছতে পারব। এবং মুখ্যমন্ত্রীর যে কার্নিভালে এই যে কাজটা হবে, মানে শোভা পাবে, আমার তার হাতে একটা পজিশন, ভালো পজিশন আমরা পাবো। একটি কুড়ে ঘরে গামার কাঠ, আঠা এবং অন্যান্য যন্ত্রপাতি দিয়ে প্রায় 1.5 মাস ধরে তৈরি হয়ে চলেছে এই কাঠের প্রতিমা। সকাল প্রায় 8টা থেকে রাত প্রায় 12:30 একটা পর্যন্ত মোটামুটি রাত জেগে কাজটা করে। এখানে বাবা, জ্যাঠা, একটা মামা, ঠিক আছে, দাদা, এরা সবাই মিলে মোটামুটি কী বলবো সারা রাত মোটামুটি একটা খুব পরিশ্রম করে মোটামুটি কাজটা করার চেষ্টা করতে, বা যাতে মানুষের সামনে খুব ভালোভাবে আর কি এটা পরিবেশন করতে পারে বা সবাই দেখতে পায়, দেখে উপভোগ করতে পারে, সেইভাবে মোটামুটি চেষ্টা করে। আমি যখন এখানে ছোটো একটা দোকান
সেই দোকানে কী বলবো, খুব অল্প সীমিত সময়ের ভিতরে আর কি দোকানটা ডেভেলপমেন্ট করে তার ভিতর থেকে মোটামুটি ওকে ওই অল্প সীমিত ইনকামের থেকে ওকে নিয়ে পড়াশোনা আর কি যত সহযোগিতা করার, ঠিক আছে। সেইভাবে মোটামুটি তাদের বাবারও হাত ছিল, মারও হাত ছিল, ঠিক আছে। আমার দুই ছোটো ভাই ছিলাম যারা পেরেছি মোটামুটি সহযোগিতা করছে। আপনাদের তৈরি প্রতিমা মুখ্যমন্ত্রীর কার্নিভালের স্বভাব পাবে, আপনারা কতখানি আশাবাদী? আমরা আশাবাদী মোটামুটি যে এই প্রতিমা যেন কাজ হয় বা হবে এরকম আশা আছে, যাতে সরকারি সুবিধা আরও সহযোগিতা করে আরও মোটামুটি ডেভেলপ করতে পারবে সেরকমভাবে চেষ্টা আর কি আমরা আশাবাদী। আপনারা কখনো আশা করতে পেরেছিলেন যে এই আপনাদের হাতে তৈরি হবে এই ধরনের প্রতিমা? এটা তো বড় একটা মানে স্বপ্নপূরণের মতন বিষয়। এরকম একটা বড় দুর্গা প্রতিমা আমাদের পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষে যে দুর্গা পূজা সবথেকে বড় পুজো, আর সেই মূর্তিটা আমাদের যা ঘটছি এটা আমাদের বড় আনন্দ, বড় পাওনা। এবং এইটা যদি আমরা সেভাবে মূর্তিটা স্থাপন করতে পারি মানুষের সামনে, মানুষকে যদি আনন্দ দিতে পারি, সেটা আমাদের শিল্পী হিসেবে আমাদের একটা বড় পাওনা। আপনি যে এই কাজটা করছেন আর্থিকভাবে আপনি কতটা সহযোগিতা পাচ্ছেন পরিবারের থেকে? পরিবার তো আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছে। আমি এমনই একটা পরিবার থেকে উঠে এসেছি যে পরিবার আমার খুবই নিম্নবিত্ত একেবারে থেকে। আমার বাবা যেহেতু কার্পেন্টার, আমার যেহেতু সেও কার্পেন্টার, আমাদের বংশ পরম্পরায় একেবারে কার্পেন্টার। তো সেখান থেকে আর্থিক অনটন তো লেগেই থাকে, কিন্তু সেই আর্থিক অনটনটাকে আমরা ভীষণভাবে আমরা আস্তে আস্তে আর এখানে আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছে আমার দুটো ভাই আছে, ছোটো ভাই, বাবা মা এটা সহযোগিতা করছে সঙ্গে। তারা আমাকে, তার একটা ছোটো দোকান আছে, সেই দোকান থেকে তারা যে উপার্জন হয় সেই উপার্জনের টাকা আমাদেরকে পড়াশোনার সাহায্য করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্য শিল্পে পাশ করে অনুপম। তারপর থেকে টুকটাক কাজের সঙ্গে এবার সে কাঠের দুর্গা তৈরি করছে। পাশ করার পরে আমি মনে করেছি যে কাজ ছেড়ে তো আর কিছু নেই, আমাদের কাজই করতে হবে। তার জন্য আমি কাজটাই নিয়ে সবসময় লেগে থাকি এবং কাজটাই করছি এবং এখনই করছি, আগামী দিনে করব। আপনার হাতে তৈরি এই প্রতিমাটা যাবে কোথায়? আমার এই যে হাতে তৈরি যে প্রতিমাটা এটা যাবে দুর্গাপুর। এটা আপনার দুর্গাপুর যে সিটি সেন্টার, ওর সামনেই যে ওয়ার্ড নাম্বার, ওটা হচ্ছে একটু মনে নেই, যে যাই হোক ওয়ার্ডের পলাশডাহি যে ওদের ওয়ার্ড, সেখানেই আমার প্রতিমাটি যাবে। ক্লাবের নাম হচ্ছে তরুণ সংঘ ক্লাব।
আপনার হাতে তৈরি এই প্রতিমা এবারে কি মুখ্যমন্ত্রীর কার্নিভালের শোভা পাবে? আপনি কি কতটা আশাবাদী? দেখুন, এটা তো সেইভাবে বলা যেতে পারে না, আমার উপর নির্ভর করবে না, ডিপেন্ড করবে সাধারণ মানুষের উপর। তারা কিভাবে আমার প্রতিমাটাকে দেখবে, সেই প্রতিমা দেখার পরে তারা কিভাবে তাদের মতামত দেবে, তারপরেও তো সেটা একটা জায়গা। আপনি কতটা আশাবাদী? আমি আশা করি আমার কাজটা মোটামুটি একটা জায়গায় দাঁড়াবে, সেটা আমি ভাবছি। একটা আশা ছিল যে একটা বড় কাজ করবে, ও একটা বড় পাস করে এসছে, একটা কিছু একটা বড় করে মানুষের সামনে তুলে ধরতে চায়। সেই জিনিসটা যাতে মানুষ দেখে খুব